অনেক বছর ধরে ইচ্ছে ছিল যে হ্যাঁ যাব আমি। অনেক দিন ধরে মাকে বলছি, মা চলো চলো চলো, বাট জানি না কেন সময় হয়ে উঠতে পারিনি। বাট হ্যাঁ, ফাইনালি যাচ্ছিলাম আমরা দেওপানির মন্দিরে। তো অনেক বছর, সত্যি অনেক বছর তপস্যার ফলে আমরা যেতে পারছি। এটা সত্যি কথা যে মা না ডাকলে কখনো কোথাও যাওয়া যায় না। তো যাই হোক, আমরা ট্রেনে উঠে গেছি, আমি, মা, ভাই, অজয়, আমার ফ্রেন্ডও ছিল, দীপ্তি ছিল, আর আমরা সবাই মিলে যাচ্ছিলাম। তো এখান থেকে আমরা প্যাসেঞ্জারে উঠেছিলাম। তারপরে আমরা ফাইনালি নেমে গেছি। আমরা সব কিছু বাড়ির থেকে নিয়ে গিয়েছিলাম, ফল সব কিছু। বাট ওখানে গিয়ে মোটামুটি কি বলে ওটাকে, সুতো যেটা বাঁধে সেটাই নেওয়া হয়েছে, বাকি সব আমরা বাড়ির থেকে নিয়ে গিয়েছিলাম। এখানে অ্যাকচুয়ালি ফটো ভিডিও তোলা মানে রুলস নেই, তাই এতটা ভিডিও বা ফটো তুলতে পারিনি। বাট হ্যাঁ, কিছু কিছু জায়গাতে আমরা বাইরে ফটো ভিডিও করেছিলাম। কিন্তু সত্যি আমি দেওপানি মন্দিরে যে মায়ের মানে দৃশ্যটা আমি কখনোই কারোর ফটো বা মোবাইলে দেখিনি, তার জন্য একটা এক্সাইটেড ছিল যে দেখবো। সিরিয়াসলি এত লাগছিল না, মানে যখন ছিলাম না মন্দিরের আশেপাশে বা মন্দিরের সামনে, ফিল হচ্ছিল যে না, মা আছে। মানে এত আনন্দ, এত খুশি মনে কখনো হয়নি। এত ভালো লেগেছে না, এত পজিটিভ ভাইবস, আমি এনার্জিটা ফিল করেছি যে বলার মতন না। খুব ভালো লেগেছে, মানে ভাবছিলাম যে জীবনটা সার্থক হয়েছে, মানে এতটা ভালো লেগেছে। তো সবাই মিলে আমরা প্রদীপ দেখাচ্ছিলাম। অ্যাকচুয়ালি ওখানে সামনে নিয়ে দেখানো রুলস নেই। তো তারপরে ওইখান থেকে পাশে একটা মন্দির ছিল, যেখানে শিব মহাদেবের মন্দির ছিল, সেখানেও প্রণাম দিয়েছিলাম। দিয়ে তারপরে দেখছিলাম যে এখানে খুব সুন্দর করে সবাই পুজো দিচ্ছিল, খুব ভালো লেগেছে। আর লাইনে যখন দাঁড়িয়েছিলাম তখন আমি ভিডিও করিনি, কারণ মানা করেছিল যে বেশি ফটো বা ভিডিও না করতে, ওখানে লেখা ছিল বোর্ডে। তাই আমি ভাবলাম যে না, রিস্ক নেওয়া দরকার নেই। তো যাই হোক, আমাদের পুরো পুজো দেওয়া কমপ্লিট, আমাদের সব কিছু হয়ে গিয়েছিল। আমরা যেখানে বলে সুতো যেটা বাঁধে, মানে যে কাপড় রেড কালারের যে লাল শাল্টু কাপড় যেটা বাঁধে, সেটাও বেঁধেছিলাম আমরা গাছে। আর খুব ভালো লেগেছে, মানে বলার মতন না। মানে আমার মারও অনেক বছর ধরে ইচ্ছে ছিল যে এখানে যাবে। তো মা, ভাই সবাই অনেক খুশি হয়েছে, আর তাকেও নিয়ে যেতে পেরেছি, তার জন্য আমরাও খুব খুশি ছিলাম। তো ফাইনালি এসেছি, মানে সেটা ভাবতেই অনেকটা ভালো লাগছে। তো আবার বাড়িতে চলে যাচ্ছিলাম, কারণ যাই হোক বাড়ি তো যেতেই হবে। কিন্তু খুব ভালো লেগেছে, জানি না আর আসতে পারবো কিনা, ভগবান যদি ঠিক ডাকলে নিশ্চয়ই যাব।